কবর পর্যন্ত যখন আমি আপনি, আমার দাদা, আমার বাবা, আমার কন্যা, আমার ভাই, আমার বোনকে আমি আপনি কবর পর্যন্ত নিয়ে যাই, ওই মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা? তিনটা। আল মাল ওয়াল আমাল ওয়াল আহাল। এক নাম্বার সম্পদ যায়, দুই নাম্বার পরিবার যায়, তিন নাম্বার আমল নামা যায়। নবী বলেন ইয়ারজিউ ইসনান, দুইটা ফিরে আসে, ওয়া ইয়াবকা ওয়াহিদ, একটা থাকে। বলেন তো মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? এক নাম্বার সম্পদ, দুই নাম্বার পরিবার, তিন নাম্বার আমল। আল্লাহ নবী বলেন দুইটা চলে আসে, একটা থাকে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, সম্পদ ফিরে আসে, পরিবার ফিরে আসে, ওয়া ইয়াবকাল আমাল, আমল নামা বাকি থাকে। তাহলে আপনার সম্পদ কবরে যাবে না, আপনার পরিবার কবরে যাবে না। আল্লাহ বলেন দুনিয়াতে থাকতে তোমাকে আমি স্বর্ণের মালিক, রূপার মালিক, টাকার মালিক বানাইলাম, যদি যাকাত না দাও আল্লাহ কিয়ামতের ময়দানে শাস্তি দিবে। আর জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার সময় ফেরেশতারা বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে তোমারে কপালে ছেক দেওয়া হচ্ছে, এটা তোমার ওই সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়াতে জমা করেছিলা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা কামাই করেছে এখন তা খাও। জুকু মানে খাও, চাখো, জুকু খাও, এখন খাও, যা কামাই করছো খাও। ওই খাওয়া কি ভালো খাওয়া? শাস্তি দেওয়া। তো আল্লাহ যারা জাকাতের মালিক আছেন, আপনারা যাদেরকে অর্থ দিয়েছেন আল্লাহ, তারা জাকাত গুলো আদায় করে দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। বুখারীর বর্ণনায় আসছে মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতা, কিন্তু সম্পদের যাকাত দেয় নাই, মুসসিলা লাহু শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার এই সম্পদ বিষধর টেকু সাপে রূপান্তরিত হবে। সাপটা হবে টেকু, আবার সাপটা হবে বিষাক্ত। এই সাপটা আপনাকে পেঁচাবে, পা থেকে পেঁচাইতে পেঁচাইতে গলা পর্যন্ত সাপ আপনাকে পেঁচায়। সাপের মাথাটা আপনার সামনে আসবে, আসার পর সাপ ওই যাকাত দাতাকে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমাকে দুনিয়ায় জমা করেছিলে, আজকে আমি তোমাকে খাবো। এভাবে বলবে, এখানে পুরা শরীরটা পেঁচা, এখানে আসবে, এসে বলবে আনা কানজুক, আমি তোমার সম্পদ, আনা মালুক, আমি তোমার সম্পদ, আমাকে জমা করেছিলে। ভাই, যাদের উপরে যাকাত ফরজ, নতুন করে যারা যাকাত ফরজ হবে তারাও দিবেন। যাদের ফরজ হয়েছে অতীতে দেন নাই, আপনার যাকাত আসছে 1 লক্ষ টাকা, আপনি 30,000 টাকার লুঙ্গি শাড়ি দিয়ে বাস বাকি 70,000 দেন নাই, ওই 70,000-এর জন্য স্ত্রী আপনার কপালে পার্শ্বে ছিদ্র আপনাকে ছেক দেওয়া হবে। আর সাপ আপনাকে বলবে কি ব্যাপার, 30 দিছো, বাকি 70 আমি। আপনার 1 লক্ষ যাকাত ছিল, আপনি 30,000-এর লুঙ্গি শাড়ি দিয়ে বুঝ দিয়ে দিচ্ছেন, বাকি 70-কে দিবে। তো এই জন্য আল্লাহ আমাদেরকে যারা যাকাত আদায় করেন নাই অতীতে, যাকাত গুলো আদায় করার তৌফিক দান করেন। তো এইগুলো আপনার কয় নাম্বার?